So, welcome back to our channel. দি বাংলিশ একাডেমিতে সকলকে স্বাগত। আজকের টপিক নাউন। চলুন দেখা যাক। নাউন আমরা এর পূর্বেই এক্সপ্লেন করেছি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং অর্থাৎ যে কোনো জিনিসের নাম, যে কোনো বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, মানুষের নাম হতে পারে। দ্যাটস ইট। এখন নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল কাকে বলবো? কাউন্টেবল যেটাকে কাউন্ট করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেটাকে কাউন্ট করতে পারবো না। যেমন যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো সাবস্ট্যান্স, জল, ওয়াটার বা সুগার বা যে কোনো রাইস, এগুলো কাউন্ট করা যায় না, এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন হতে পারে যেমন হিউম্যান ইমোশন, মানুষের আবেগ, তা সেটা অনুভব করার জিনিস, সেটা কিন্তু কাউন্ট করা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। অ্যান্ড কাউন্টেবলের দিকে আমরা দেখব প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। এখন প্রপার নাউন একটা করে করে দেখা যাক। প্রপার নাউন অর্থাৎ নেম অফ পার্টিকুলার পারসন, রিভার, প্লেস, মাউন্টেন অ্যাটসেট্রা, যেটা কি না ইউনিক, যেটা হচ্ছে ইউনিক ইন নাম্বার। ঠিক আছে? এখন ইউনিক অর্থাৎ যেটা দুনিয়াতে একটাই আছে। ঠিক আছে? আর যখন আমরা যেমন ধরে নাও যে কোনো নাম হতে পারে, বললাম কলকাতা, এখন এটা একটা জায়গার নাম, আর একটা নির্দিষ্ট জায়গার নাম, দুনিয়াতে একটাই শহর যেটার নাম কলকাতা। ফলস্বরূপ এটাকে আমরা প্রপার নাউন বলবো। একই রকমভাবে যে কোনো ব্যক্তির নাম হতে পারে। রাহুল দ্রাবিড়, এখন রাহুল দ্রাবিড় একটা প্রপার নাউন, কারণ নির্দিষ্ট ব্যক্তির নাম। এখন রাহুল অনেকের নাম হতে পারে, কিন্তু সেটাও তো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। ঠিক আছে? সেই জন্য এগুলো সবই প্রপার নাউন হবে। এখন প্রপার নাউনের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যখনই আমরা প্রপার নাউন লিখি তখন প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল করে থাকি। ঠিক আছে? রাহুলের আর ক্যাপিটাল, বা আমরা নিজেদের নাম যখন লিখব তখনও তাই, প্রথম অক্ষরটা, আবার টাইটেলের প্রথম অক্ষরটা, এগুলো সবগুলোই ক্যাপিটাল লিখতে হয়। এটা হচ্ছে নিয়ম। যে কোনো আমি ধরে নাও আমি একটা স্কুলে পড়ি, সেই স্কুলের প্রত্যেকটা ধরো আমি বললাম বর্ধমান মডেল হাই স্কুল, তো বর্ধমান বি ক্যাপিটাল হবে, মডেলের এম ক্যাপিটাল হবে, হাইয়ের এইচ ক্যাপিটাল হবে, স্কুলের এস ক্যাপিটাল হবে। সব জায়গায় যে শব্দগুলো প্রপার নাউন এমনটা নয়, কিন্তু আমাদের ওটা টাইটেল লেখার নিয়ম। ঠিক আছে? যাই হোক, বর্ধমানটা প্রপার নাউন। পরের ইয়েতে চলে যাই, কমন নাউন। এখন কমন নাউন হচ্ছে, কমন নাউন সেটা একটা গ্রুপকে বোঝায়। কমন টু এ গ্রুপ, স্পিসিস, থিং, মানে একটা যে কোনো গ্রুপের একটা জিনিসকে বোঝাবে, কোনো পার্টিকুলার বোঝাবে না, নির্দিষ্ট করে বোঝাবে না, স্পেসিফিক বোঝাবে না। ঠিক আছে? তাহলে যেমন বললাম বয়, এখন বয় বলতে যে কোনো ছেলে হতে পারে, শহরের ছেলে, গ্রামের ছেলে, অন্য অন্য জায়গার ছেলে। ঠিক আছে? তো বয় বলতে বয়। সেরকম বুক, বুক বলতে ইতিহাস বই হতে পারে, বাংলা বই হতে পারে, ইংরাজি হতে পারে। সো ইটস কমন। ঠিক আছে? এখন কমন নাউনের আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি মনে রাখা দরকার, যখনই কমন নাউন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার এক বচন হবে, তখন তার সামনে সবসময় একটা আর্টিকেল দিতে হয়। হয় দা, না হয় এ, না হয় এন, সেটা তো কনটেক্সচুয়ালি ডিপেন্ড করবে, কিন্তু আমাদেরকে তার সামনে একটা সব সময় আর্টিকেল দিতে হবে। এটা একটা কমন এরার। আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই জায়গায় এই ধরনের একটা প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, কমন নাউন দেবে, তার সামনে হয়তো একটা ফাঁকা ড্যাশ বা একটা ভুল করে আর্টিকেল দিল না, সেখানে তোমাকে বসিয়ে নিতে হবে। সো এটা হচ্ছে কমন নাউন। 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নামটাই বোঝা যাচ্ছে একটা কালেকশন বোঝাবে, অ্যাজ এ হোল। ঠিক আছে? রেফার্স টু এ গ্রুপ অ্যাজ এ হোল, একটা সিঙ্গেল অ্যান্টিটি বোঝাবে, তাই না? যেমন ক্লাস, এখন ক্লাস বলতে অনেকগুলো ছেলে মেয়ে দিয়ে তৈরি হয়, কিন্তু সেটা একটা সিঙ্গেল, তাই না? আর্মি, বাঞ্চ, এগুলো সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস কি, অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউনের পরে যে ভার্বটা বসবে সেটা সব সময় সিঙ্গুলার ভার্ব হবে, মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে এস বা ইএস যোগ হবে। এগুলো মাথায় রাখা উচিত। নেক্সট হচ্ছে আনকাউন্টেবল নাউনের, যেগুলো আমরা আগেই বলেছিলাম, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে ম্যাটার বা সাবস্টেন্স। ঠিক আছে? যেমন সুগার, রাইস, অয়েল, এদের পরও সবসময় সিঙ্গুলার ভার্ব বসে,
কারণ আমরা কাউন্ট করতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউন লাস্ট ওয়ান, ক্যান অনলি বি ফেল্ড দ্যাট ইজ নট সাবজেক্টেড টু সেন্সেস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলে দিই যে কাউন্টেবলের তিনটে আর আনকাউন্টেবলের এই ম্যাটেরিয়ালকে নিয়ে আমরা একটা গ্রুপ করতেই পারি, সেটা হচ্ছে কংক্রিট নাউন। কারণ কি, এগুলো হচ্ছে সবগুলো আমরা সেন্সের থ্রুতে ফিল করতে পারি, দেখতে পারি, টাচ করতে পারি, স্মেল করতে পারি, দ্যাট আর সাবজেক্টেড টু সেন্সেস। আমাদের সেন্স যেটা আছে, 5টা সেন্স আছে, সেই সেন্স দ্বারা আমরা ওটাকে অনুভব করতে পারি, ফিল করতে পারি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সেই সেন্স দিয়ে আমরা নট সাবজেক্টেড টু সেন্সেস, আমরা শুধুমাত্র হৃদয় দিয়ে, মন দিয়ে ওটাকে ফিল করতে পারি, হার্ট দিয়ে, সেই জন্য সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এগুলো হচ্ছে কংক্রিট। আর একটা কি, হিউম্যান ইমোশনসগুলো যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, যেমন গ্রিড, অ্যাঙ্গার, সরো, তারপর হচ্ছে কন্ডিশন অফ মাইন্ড, যেমন কমফর্ট, তারপর ডিগনিটি, অবস্থা যেটাকে সিচুয়েশন বলি বা অবস্থা, সেটা হচ্ছে সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অনেক সময় MENT দিয়ে যে সমস্ত নাউনগুলো শেষ হয় বা TION দিয়ে শেষ হয়, সেগুলো বেশিরভাগ সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এই হচ্ছে নাউনের সম্পর্কিত পুরো ডিটেল আলোচনা। আমার আশা করি যে তোমরা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আগামী দিনে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।